কিভাবে ফেসবুক পেজ অথবা প্রোফাইলে ছবি আপলোড করলে আপনার ছবিতে হাজার হাজার লাইক পড়বে, হাজার হাজার কমেন্ট করবে এবং আপনার ফেসবুক পেজ বা প্রোফাইলের রিচ বাড়বে, আজকের এই ভিডিওতে সেটাই দেখাবো। আপনি যদি ফেসবুকে স্ক্রল ডাউন করেন তাহলে দেখতে পারবেন, লক্ষ্য করলেই এই ছবিটি 5 ঘন্টা আগে আপলোড করা হয়েছে এবং এই ছবিতে 727 জন লাইক করেছে এবং কমেন্ট করেছে 1.2K, মানে 1200 কমেন্টস। আবার এই ছবিটি যদি দেখেন 4 ঘন্টা আগে আপলোড করা হয়েছে, এই ছবিতে লাইক পড়ছে 1.3K এবং কমেন্ট পড়ছে আপনার 1.8K কমেন্টস। সো এটা কিভাবে সম্ভব? আসল কথা হচ্ছে এরা কিন্তু আপনার ফেসবুকে সঠিক নিয়মে ছবি আপলোড করতেছে, যার ফলে তাদের ছবিটি মানুষের কাছে বেশি পাঠাইতেছে, রিচ বাড়তেছে তাদের ফেসবুক পেজ বা প্রোফাইলের। সো আজকের এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনি ফেসবুক অ্যাকাউন্ট অথবা প্রোফাইল অথবা পেজে সঠিক নিয়মে ছবি আপলোড করবেন, যার ফলে আপনার ছবিতেও হাজার হাজার লাইক পড়বে, হাজার হাজার কমেন্ট করবে মানুষ এবং আপনার পেজ বা প্রোফাইলের রিচ বাড়বে। তাহলে চলুন কিভাবে ছবি আপলোড করতে হয় সঠিক নিয়মে সেটা আপনাদেরকে দেখিয়ে দিই। ভিডিওটি শুরু করার আগে বলে রাখি, এই রকম আরও ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। বন্ধুরা, ফেসবুকে ছবি আপলোড করার জন্য আপনি প্রথমেই ফেসবুক অ্যাপটি ওপেন করবেন। ফেসবুক অ্যাপটি ওপেন করার পর আপনি উপরে একটি অপশন দেখতে পাচ্ছেন, হোয়াটস অন ইউর মাইন্ড। এই অপশনটিতে জাস্ট একবার ক্লিক করবেন। বন্ধুরা, এই অপশনটিতে ক্লিক করলেই আপনাদের সামনে এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখন নিচে একটি অপশন দেখতে পাচ্ছেন, ফটো অ্যান্ড ভিডিও। ফটো অ্যান্ড ভিডিও অপশনটিতে ক্লিক করে আপনি প্রথমেই আপনার গ্যালারি থেকে একটি ছবি এখানে সিলেক্ট করুন, যেই ছবিটি আসলে আপনি ফেসবুকে আপলোড করতে চাচ্ছেন। এখন ছবিটি সিলেক্ট করার পর আপনি উপরে দেখতে পাচ্ছেন সে সামথিং অ্যাবাউট দিস ফটো, মানে এখানে একটা ক্যাপশন দিতে হবে। আপনি জাস্ট একটা শর্টকাট ক্যাপশন দিবেন। ধরেন আমি এই ছবিটি সকালে আপলোড দিতেছি, সেই জন্য এখানে লিখব গুড মর্নিং, তারপর একটা ইমোজি দিয়ে দিলাম বাংলাদেশ, মানে গুড মর্নিং বাংলাদেশ। এখানে একটা ক্যাপশন দিয়ে দিলাম। বন্ধুরা, ক্যাপশন দেওয়া হয়ে গেলে আপনি এখানে একটা ট্রিক লাগাবেন। ট্রিকটা হচ্ছে আপনাকে ট্রেন্ডিং কিছু হ্যাশট্যাগ ইউজ করতে হবে আপনার প্রত্যেকটা ছবি আপলোড করার সময়। ট্রেন্ডিং হ্যাশট্যাগ বলতে আপনি এখানে যদি হ্যাশ লিখেন তাহলে কিন্তু অনেকগুলো হ্যাশট্যাগ আপনাকে সাজেস্ট করবে। ধরেন আমি হ্যাশ লিখলাম, হ্যাশ লেখার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো হ্যাশট্যাগ চলে আসছে। এখান থেকে আপনি বাছাইকৃত কিছু ট্রেন্ডিং হ্যাশট্যাগ ইউজ করবেন। প্রথমেই দিবেন আপনি হ্যাশট্যাগ ফটোগ্রাফি চ্যালেঞ্জ, তারপর দিবেন হ্যাশট্যাগ ফেসবুক লাইফস্টাইল, তারপরে আপনার যে প্রোফাইল অথবা পেজের নাম থাকবে সেই নামের সাথে হ্যাশট্যাগ দিয়ে জাস্ট আপনি 2-3টা হ্যাশট্যাগ লাগিয়ে দিবেন। মানে যাদের প্রোফাইল বা পেজে কোনো ফলোয়ার নাই তারা অবশ্যই কিন্তু বাধ্যতামূলক ট্রেন্ডিং হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে, নইলে কিন্তু আপনার ফেসবুক পেজ বা প্রোফাইলকে রিকমেন্ড করবে না। সো অবশ্যই আপনি ট্রেন্ডিং হ্যাশট্যাগুলো অবশ্যই এখানে লাগাবেন। ট্রেন্ডিং হ্যাশট্যাগুলো ব্যবহার করার পর উপরে দেখতে পাচ্ছেন একটি নেক্সট অপশন দেওয়া আছে, জাস্ট আপনি এই নেক্সট অপশনে একবার ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করলেই আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য অপশন দেওয়া আছে। প্রথমেই রয়েছে পোস্ট অডিয়েন্স। বন্ধুরা, আপনি গুরুত্ব সহকারে ভিডিওটা দেখুন, তাহলে কিন্তু আপনার ফেসবুক পোস্টকে অবশ্যই ভাইরাল করতে পারবেন। পোস্ট অডিয়েন্সে দেখতে পাচ্ছেন আমি অলরেডি পাবলিক সেট করে নিয়েছি, পাবলিক সেট করে নেবেন আপনারা। তারপর 2 নম্বরে রয়েছে হু ক্যান কমেন্ট, মানে যাতে আমাকে সবাই কমেন্ট করতে পারে সেই জন্য আমি এটাকেও পাবলিক করে দিয়েছি, আপনারা অবশ্যই পাবলিক করে নেবেন। তারপর শিডিউল পোস্টিং, মানে আমি আসলে কোনো টাইমিং সহকারে আসলে পোস্ট করব না, যে কোনো সময় পোস্ট করতে পারবো, সেই জন্য আমি এটাকে পোস্ট নাও অপশনে ক্লিক করে দিয়েছি। তারপর রয়েছে শেয়ার টু স্টোরি। অবশ্যই আপনার প্রত্যেকটা ফেসবুক পোস্টকে আপনার শেয়ার অপশনে স্টোরিতে লাগাবেন, সেই জন্য আমি এটাকে অন করে দিয়েছি। তারপর আপনার মনিটাইজেশন যদি অন থাকে সেটা আপনি অবশ্যই অন করে নেবেন। কন্টেন্ট মনিটাইজেশন যদি অবশ্যই অন করা থাকে তাহলে অবশ্যই আপনি এটাকে অন করে নেবেন। তারপর সব কিছু দেখার পর আপনি পোস্ট অপশনে জাস্ট একবার ক্লিক করে দেবেন। পোস্ট অপশনে ক্লিক করলে আপনার ছবিটি কিন্তু আপলোড হয়ে যাবে ফেসবুকে। দেখতে পাচ্ছেন এখানে দেখাইতেছে আপনার ছবিটি কিন্তু অলরেডি আপলোড হচ্ছে। এখন কয়েক সেকেন্ডের ভিতরেই কিন্তু আপনার ছবিটি আপলোড হয়ে যাবে।
ফাইনালি দেখতে পাচ্ছেন আমাদের ছবিটি কিন্তু ফেসবুকে আপলোড হয়ে গিয়েছে সঠিক নিয়মে। দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু হ্যাশট্যাগ সহকারে শো করতেছে। সো ফেসবুকে ছবি ভাইরাল করতে হলে অবশ্যই কিন্তু আপনাকে অবশ্যই সঠিক নিয়মে ছবি আপলোড করতে হবে, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আপনাকে কনসিস্টেন্সি মেনটেন করতে হবে। মানে আপনার পেজ বা প্রোফাইলে যদি কোনো ফলোয়ার না থাকে, আপনার রিচ যদি না বাড়ে, তাহলে অবশ্যই আপনাকে প্রতিদিনই মিনিমাম 5টা ফটো আপলোড করতে হবে, যার ফলে আপনার ফেসবুক পেজের রিচ বাড়বে, যার ফলে আপনার ফেসবুক ফটোকে বিভিন্ন মানুষের কাছে বেশি করে পাঠাবে। সো এভাবেই কিন্তু ফেসবুকে ছবি আপলোড করে আপনার ছবিকে খুব সহজেই আপনি ভাইরাল করতে পারবেন, এবং অবশ্যই আপনাকে দৈনিক 5টা করে ছবি আপলোড করতেই হবে, তাহলেই কিন্তু আপনার ছবিটি ভাইরাল হতে পারে। সো আই হোপ এই ভিডিওটি আপনার অনেক উপকারে আসবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, এবং এইরকম আরও ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, কারণ সাবস্ক্রাইব করতে কিন্তু টাকা লাগে না। তাহলে দেখাবো কোনো অন্য ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।